এই বলটা যদি আমরা সোজা উপর দিকে নিক্ষেপ করি তাহলে কিন্তু একটা প্রথমে একটা বেগ থাকবে, এই বেগটা নিয়ে আস্তে 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 উপর দিকে উঠতে থাকবে। আর যেহেতু আমরা উপর দিকে বলটা প্রয়োগ করতেছি তাহলে কি বলের বিপক্ষে কাজ করতেছি, আর বলের বিপক্ষে কাজ করার জন্য আস্তে আস্তে এটা কি হয়, বেগটা কমতে থাকে। তাহলে একসময় কমতে কমতে কি হয়ে যাবে, বেগটা শূন্য হয়ে যাবে। আর যেখানে শূন্য হবে সেটি হচ্ছে, যেখানে শূন্য হবে সেটি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। দেখো তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে এখানে আমাদের আদিবেগ, দেখো আদিবেগ, আদিবেগ বলতে কি বুঝতেছে, যখন এই বলটা যখন যে মুহূর্তে ছুঁড়ে মারছিল, যখন ছুঁড়ে মারছিল ওই মুহূর্তে যে বেগটা, ওই বেগটা হচ্ছে আদিবেগ। তাহলে আদিবেগ হচ্ছে 30, দেখো 30 মিটার পার সেকেন্ড আছে, 30 মিটার পার সেকেন্ড। এরপর দেখো শেষ বেগ, যেহেতু আমাদের বলের বিপক্ষে কাজ করতেছে বলটা, বলটা যে ছুঁড়ে মারতেছি, আমরা যে বলটা ছুঁড়ে মারতেছি আস্তে আস্তে বলের বিপক্ষে কাজ করার জন্য আস্তে আস্তে তার কি হয়, বেগটা কমে, কমতে কমতে একসময় শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমাদের শেষ বেগটা হচ্ছে শূন্য, 0 মিটার পার সেকেন্ড। এই সময় আমাদের অভিঘর্ষ ত্বরণ কাজ করে। আমরা জানি যে কোনো বস্তুকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তার বেগ যে বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা হচ্ছে তো অভিঘর্ষ ত্বরণ। তাহলে অভিঘর্ষ ত্বরণের মান আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখান থেকে আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা কত হবে, অর্থাৎ ভি এর মান যেখানে শূন্য হবে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা জানি কি দেখো তো, আমরা জানি, তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ জানি। এখানে এই উপর দিকে যদি উঠে তাহলে মাইনাস হয়ে যায়, আর যদি উপর থেকে ফেলিয়ে দিই তাহলে প্লাস হয়। যেহেতু উপর দিকে আমাদের বলটা ছুঁয়ে মারছি এই জন্য এখানে মাইনাস হয়ে গেল। এখন ভি এর মানটা বসিয়ে দিই, দেখো তো ভি এর মানটা কত, ভি এর মানটা 0, উপরে স্কয়ার দিয়ে দিলাম। ইউ দেখো ইউ এর মানটা কত আছে 30, তার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 গুণন জি এর মান কত আছে 9.8 আছে, এইচ এর মান 9, এই জাত রেখে দিলাম, সমান সমান এই 0 কিসের মধ্যে হয়, শূন্য হয়। আর 30 কে যদি স্কয়ার করে কত হবে, 30 কে স্কয়ার করলে 900 হয়, মাইনাস এই 2 এর সাথে যদি আমরা 9.8 গুণ করি কত হবে, 2 এর সাথে 9.8 গুণ করলে হয় 19.6, সাথে আছে এইচ। এখন আমরা এই মাইনাস 19.6 এইচ কে যদি বামে নিয়ে শিখে যাবে, মাইনাস দিয়ে আসলে প্লাস হয়ে যাবে, 19.6 এইচ সমান সমান 900। এখন দেখো তো এই এইচ এর সাথে, এই এইচ এর সাথে 19.6টা কি অবস্থা আছে, এই 19 এর সাথে ওই এইচটা, এইচ এর সাথে ওই 19.6টা গুণ অবস্থা আছে, তাহলে ওদিক নিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে এইচ সমান সমান 900 ভাগ হচ্ছে 19.6। সুতরাং আমরা এই 900 কে যদি আমরা 19.6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 45, 45, 45.92 মিটার, 45, 45.92 মিটার, এটা আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতির একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দেখি আমরা গাণিতিক সমস্যাটা কি আছে। দেখো সবাই, মমিন 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে দেখো মনে করতেছি একটা বল, এই বলটা যদি আমরা সোজা উপর দিকে নিক্ষেপ করি তাহলে কিন্তু একটা প্রথমে একটা বেগ থাকবে, এই বেগটা নিয়ে আস্তে 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 উপর দিকে উঠতে থাকবে। আর যেহেতু আমরা উপর দিকে বলটা প্রয়োগ করতেছি তাহলে কি বলের বিপক্ষে কাজ করতেছে, আর বলের বিপক্ষে কাজ করার জন্য আস্তে আস্তে এটা কি হয়, বেগটা কমতে থাকে। তাহলে একসময় কমতে কমতে কি হয়ে যাবে, বেগটা শূন্য হয়ে যাবে। আর যেখানে শূন্য হবে সেটি হচ্ছে, যেখানে শূন্য হবে সেটি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। দেখো তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে এখানে আমাদের আদিবেগ, দেখো আদিবেগ, আদিবেগ বলতে কি বুঝতেছে, যখন এই বলটা যখন যে মুহূর্তে ছুঁড়ে মারছিল, যখন ছুঁড়ে মারছিল ওই মুহূর্তে যে বেগটা, ওই বেগটা হচ্ছে আদিবেগ। তাহলে আদিবেগ হচ্ছে 30, দেখো 30 মিটার পার সেকেন্ড আছে, 30 মিটার পার সেকেন্ড। এরপর দেখো শেষ বেগ, যেহেতু আমাদের বলের বিপক্ষে কাজ করতেছে বলটা, বলটা যে ছুঁড়ে মারতেছি, আমরা যে বলটা ছুঁড়ে মারতেছি আস্তে আস্তে বলের বিপক্ষে কাজ করার জন্য আস্তে আস্তে তার কি হয়, বেগটা কমে, কমতে কমতে একসময় শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমাদের শেষ বেগটা হচ্ছে শূন্য,
0 মিটার পার সেকেন্ড। এই সময় আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে। আমরা জানি যে কোনো বস্তুকে যদি মুক্তভাবে ছাড়িয়ে দেওয়া হয়, তার বেগ যে বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখান থেকে আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা কত হবে, অর্থাৎ ভি এর মান যেখানে 0 হবে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা জানি কি দেখো তো, আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2g8 জানি। এখানে এই উপর দিকে যদি উঠে তাহলে মাইনাস হয়ে যায়, আর যদি উপর থেকে ফেলিয়ে দিই তাহলে প্লাস হয়। যেহেতু উপর দিকে আমাদের বলটা সুই মারছি এই জন্য এখানে মাইনাস হয়ে গেল। এখন ভি এর মানটা বসিয়ে দিই। দেখো তো ভি এর মানটা কত, ভি এর মানটা 0, উপরে স্কয়ার দিয়ে দিলাম। ইউ দেখো ইউ এর মানটা কত আছে 30, তার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2 গুণন জি এর মান কত আছে 9.8 আছে, এই সমান 9, এই জাত রেখে দিলাম সমান সমান এই 0 কে কত হয় 0 হয়। আর 30 কে যদি স্কয়ার করে কত হবে, 30 কে স্কয়ার করলে 900 হয় মাইনাস এই 2 এর সাথে যদি আমরা 9.8 গুণ করি কত হবে, 2 এর সাথে 9.8 গুণ করলে হয় 19.6, সাথে আছে এইচ। এখন আমরা এই মাইনাস 19.6 এইচ কে যদি বামে নিয়ে শিখে যাবে, মাইনাস দিয়ে আসলে প্লাস হয়ে যাবে 19.6 এইচ সমান 900। এখন দেখো তো এই এইচ এর সাথে এই এইচ এর সাথে 19.6টা কি অবস্থা আছে, এই 19 এর সাথে ওই এইচটা এইচ এর সাথে ওই 19.6টা গুণ অবস্থা আছে, তাহলে ওদিক নিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে হবে এইচ সমান 900 ভাগ হচ্ছে 19.6। সুতরাং আমরা এই 900 কে যদি আমরা 19.6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 45, 45.92 মিটার, 45.92 মিটার, এটা আমাদের অ্যান্সার।